এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ দিদি, বাহ দিদি। দু রকমের সবজি থাকে, ভাজা থাকে, ভাত থাকে, স্যালাড থাকে, চিকেন থাকে, ডাল থাকে, চাটনি থাকে। তবে আমার অডিয়েন্সরা হয়তো দিদির এই আইটেমগুলো না, মানে খাবারের আইটেমগুলো হয়তো দেখে হয়তো খেতে চাই হবে, তবে সেগুলো খেতে চাইলে হয়তো যেতে লাগবে দিদির দোকানে। সেইখানে গেলে দেখতে পাবে কিছু উডগান্ডু ফুড ব্লগাররা আছে, তাদের শুধু সারাদিন খেয়ে কাজ নাই, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা, দিদিকে ফোকাস করবে আর একটু খাবারের রিভিউ দেবে। মহা মুশকিল ভাই। তবে সেই ব্যাপারটাকে আজকে দেখতে যেতে হবে। গাড়ি স্টার্ট কর। কিছু ফুটবলারদের বাড়িতে হাগার জায়গা নাই বলে তারা সোশ্যাল মিডিয়াতে এসে করতেছে নোংরামি। রাজুদা এদিকে 3টা পরোটার সাথে দিচ্ছে আনলিমিটেড আবার তরকারি। পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাওয়া যায় শুধু রাজুদা সস্তায় দিচ্ছে 3টে পরোটা মাত্র 30 টাকা। 30 টাকা পরোটা দেখে হয়তো সবাই বুঝে গিয়েছে এতক্ষণে। তো আমার অস্থির বাঙালিরা, তোমাদের কি খবর? হয়তো সবাই ভালো, তো আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর তো থাম্বনেল তোমার টাইটেল দেখে বুঝে গেছে সবাই, তাই এখানে আর সময় না পাস করে চলে ভিডিওতে যাওয়া যায়। হাত জোর করছি দাদা, 1-2 জন করে করো, আমার তো মালটা বেচতে হবে। এদের হাত জোর করে বলার পরেও রাজুদা এরা থামছে না। তবে একটা জিনিস ট্রাই করতে পারো, এদের পা ধরে বললে হয়তো এরা থামতে পারে। আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। কি বলবো, যাই হোক। কখনো রাজুদা ব্লকারদের হাত জোর করে রিকোয়েস্ট করছে, কখনো বা পা ধরে বলছে, তবু ভাই ব্লকাররা শুনছে না রাজুদার কোনো কথা। কেননা ব্লকারদের ব্লগ চ্যানেলগুলোর ভিউ ডাউন হয়েছে বলে কথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো রাজুদা। তারপরে সোশ্যাল মিডিয়া খুললে আমরা কিচ্ছু আর দেখতে পাই না, শুধু দেখতে পাই রাজুদার 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা। যাতে ট্রেনের টিকিটও হবে না, ট্রেনের টিকিটও হবে না। হয়তো ট্রেনের টিকিট 30 টাকায় আসবে না রাজুদা, তবে আমার অডিয়েন্সের হাতে যদি 30 টাকা থাকে তারা অনেক কিছু করতে পারবে। কি বলেন? যেমন 2 দিন 2 মুঠো বিড়ি কিনে কমসে কম তো ফুকাতে পারবে। 3টা দিয়ে দিলাম, যা তুই একই দাম দিবি। বাল বাচ্চা আছে তো বাড়িতে? 3টে পরোটা একই দামে, তার উপরে আবার বাল বাচ্চার কথা বলছে না। মানে দাদা বলছিলাম অফারে দিচ্ছ নাকি পরোটা? তাহলে তুই 3টে পরোটা 20 টাকা, আবার কিসের অফার? 3টে পরোটা 20 টাকায় দিচ্ছে, যদি না থাকে তার কোনো অফার। অন্যের ফ্যামিলির বাল বাচ্চার কথা ভাবতেছে গাইস না, মানে দাদার এটা কোন আবার স্বভাব জানি না, আমি জানি না। বাল 3টে পরোটা 20 টাকা, আবার কিসের অফার? 3টে পরোটা 20 টাকা শুনে ভাবছি যাবো খেতে রাজুদার দোকানে। 2-1 দিন গেতে না গেতে দেখি আবার রাজুদার পরোটা রেট বাড়ে। বলেন কি? 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা। সেই 30 টাকার কথা শুনে আমার মনটা গেছিল অনেকটাই ভেঙে। তারপরে বললাম টাকা পয়সা যাই হোক কিচ্ছু ব্যাপার না, তবে আমি যাবো রাজুদার দোকানে। তারপরে যা হলো, 1 প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? তবে যে রাজুদার পরোটা রেট বাড়তেছে এইভাবে কখনো হয়তো আলু পেঁয়াজেরও রেট বাড়ে না। তবে রাজুদার পরোটার কাহিনীগুলো দেখার পর আমি ভাবতেছি আমিও তো বেকার বসে আছি, আমি এখন বেকার বসে রেখে কি করি, আমিও যাবো হাওড়া ব্রিজের নিচে পরোটা বেচতে। তবে আমার পরোটার নাম হবে বেলুন পরোটা। তবে সবারই কিন্তু আসতে লাগবে সেই হাওড়ার নিচে পরোটা খেতে, না আসলে কিন্তু তোমাদের গাইস খবর আছে। পকেট পরোটা না দেওয়া খাবে কে? খাবে কে খাবে কি না খাবে সেটা আমি দেখতে যাবো না, তবে আমি অবশ্যই আসবো রাজুদার দোকানে পরোটা খেতে। তবে একটা মুহূর্ত গেছিল রাজুদার এমনই খারাপ সময়, সেই সময় অনেকেই আসলো রাজুদার পরোটা খেতো না। সত্যি সত্যি খেতো না, নিয়ে বসে থাকতাম। তবে আর সেই পরোটা নিয়ে বসে থাকতে হয় না, সেই খারাপ মুহূর্তটা দাদা চলে গেছে। তবে দাদার একটাই প্রবলেম, সেটা হলো কিছু ঝাটের বালদেরকে তাড়াতে হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এটা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, একটু বলো না। কি বলবো দাদা? দাদা ভাই আমি তোমার দুটো পা ধরছি দাদা ভাই, একটু। আরে কি ও শুনছে না? তবে এইসব উডগান্ডু ফুটবলার যদি দাদার দোকানে এইভাবে আসতে লাগে, 2 দিন পরে দেখতে পাবো দাদার পরোটার ব্যবসা গেছে গাদার গাড়ে। তাই গাদার গাড়ি ব্যবসা যাওয়ার আগে দাদা তোমাকে বলছি, এদের হাত পা ধরে আর লাভ নাই, তুমি এদের হ্যাঁ সেই মালটা টিপে দিলে হয়তো কখনো তারা ডিস্টার্ব করবে না। তারপরে তোমার ব্যবসাটা চলবে ভালো। তারপরে আমি ব্লকারদেরকে বলছি ভাই ভালোই ভালোই। তবে গাইস রাজুদার পরোটার দোকান নিয়ে তো অনেক কিছুই মজা হলো, তবে কি রায় দিদিকে নিয়ে কিছু হবে? তাহলে চলো শুরু করি। ওহো কি লাফাচ্ছে,
ও কি লাফাচ্ছে, না মানে খুব লাফাচ্ছে তাই না? নিজের বান্টুর করে আগে হাত দিয়ে দেখ নিজের বাড়াটা লাফাচ্ছে কিনা সেটা দেখাবে। খালি পোদবার তাল। লেগ পিস লাফাচ্ছে বিরিয়ানির হাড়ির উপরে, তুই তো ফোকাস মারছিস দিদির আমের ডেলিতে। হয়তো ক্যামেরা লেন্সটা খারাপ ছিল বলে বারবার ফোকাস মারছিল দিদির আমের ডেলিতে। এইখানে কিন্তু ব্লকারের এক বিন্দু দোষ নাই, সম্পূর্ণ পুরো দোষটাই ছিল ক্যামেরা। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? হ্যাঁ হ্যাঁ। তোমরা গাইস একটা আমাকে কথা বলো যে রাইদের ঐতিহাসিক চিকেন থালির মধ্যে কি কি ছিল, না মানে সেটা আগে বলো, না দেখে তোমরা সেটা আগে বলো। জানি বলতে পারবে না, জানি বলতে পারবে না, তোমাদের সবারই নজর তো গেছে ওই আমের ডেলিতে। আর যদি চিকেনটা না থাকে তাহলে কত দাম? 60 টাকা। চিকেন বাদে 60 টাকা প্লেট, সেটাই ঠিক আছে। কেননা চিকেন দিয়ে হবে কি? সামনে যদি এইভাবে জিন্দা মাটনকে বসিয়ে রাখা যায়, চিকেন দিয়ে কি হবে? মাটন দেখেই খাবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে। সেইখানে খেতে গিয়ে ড্রেস দেখবে না ঠিক আছে, তবে ফোকাসটা কিন্তু ঠিকই হবে। তোমরা খাবারে ফোকাস করো, কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে হ্যাঁ দিদি, ব্লগারদের তো পেট খারাপ হয়েছে যে তোমার খাবারকে ফোকাস করবে। তোমাকে ফোকাস না করলে তাদের ভিউস আসবে কিভাবে? না মানে ভিউসের জন্য তো তারা তোমাকে ফোকাস করতেছে। কই বাত নাই। তাদের কাছে তোমার ইজ্জতের দাম না থাকতে পারে, তাদের কাছে ভিউসের দামটা অনেক বেশি। আপনি 10-এ 10 পাইছেন। কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে বলে কোনো লাভ নেই, আমি এরকমই। হ্যাঁ দিদি, তোমাকে বলে আর কোনো লাভ লস খুঁজতে চাই না। তবে তুমি যেরকম তোমার ওই ফোকাস করা অডিয়েন্স গুলো ওই একই রকম, তবে তোমাদের মধ্যে অনেকটাই মিল আছে। ঠিক বলেছিস। বলছিলাম দাদা, মাটনের কেজির দামটা একটু পরেই করো, ক্যামেরাটা একটু ভালো করে ধরো। না মানে তুমি যে জায়গায় তাকিয়ে কথা বলতেছো, তোমার ক্যামেরাটা ওই জায়গায় ফোকাস মারতেছে, একটু তো দেখে শুনে ক্যামেরাটা করতে পারো। না মানে এইসব দেখলে হয়তো আমাদের চোখে একটু প্রবলেম আসতে পারে। আচ্ছা তোমরা বলো তোমার বয়স কত? ও আচ্ছা দিদি, তোমার বয়সটা না মানে আগে এক সময় জানতাম। কত যে ছিল 18 বছর। কোন লেওরাই বলে রে দিদির বয়স 18? কেবল তো দিদির বয়স 12 বছর। তাহলে তুই তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা দিয়ে পাশে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো বাই।